এই যে নৃশংস ধর্ষণ এবং হত্যাকাণ্ডের মূল কারণ হচ্ছে আমাদের দেশের বিচারহীনতার যে সংস্কৃতি। আমাদের দেশে আমরা দেখি যে কোনো ধরনের অন্যায় অবিচার যখনই ঘটছে, কিন্তু সেটার কোনো সুষ্ঠু বিচার আমরা কখনোই দেখতে পাই না। আমরা দেখি যে অপরাধীদের মধ্য থেকে দুই একজনকে যদিও পুলিশের হেফাজতে নেওয়া হয়, তারপরেও দেখা যায় তারা তাদের ক্ষমতা বলে নিজেদের জামিন করে ছাড়িয়ে নেয়। এই যে ঘটনাটা, যে বিচারহীনতার যে সংস্কৃতি, এর ফলে আসলে কি হচ্ছে? এর ফলে আসলে অপরাধীরা তারা পার পেয়ে যাচ্ছে এবং তারা মনে করছে আসলেই তো কোনো কিছু ঘটছে না, আমরা যে কোনো ধরনের অপরাধ করেই তো কোনো শাস্তির সম্মুখীন হতে হচ্ছে না আমাদেরকে, তার মানে আমরা যা ইচ্ছা তাই করতে পারি। এর ফলে আসলে কি হচ্ছে, অপরাধীরা তাদের একটার পর একটা অপরাধ করার সুযোগ পাচ্ছে এবং তাদের মধ্যে ন্যূনতম ভয় বা আশঙ্কা তৈরি হচ্ছে না। আমরা যদি দেখি তনু থেকে আসিয়া, এরপর রামিসা, এবং নাম জানা বা না জানা এমন অনেকেই আছে, এই সংখ্যাটা আসলে অনেক বড়, যারা ধর্ষণ এবং এরপর হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এখন দেশের আইন ও বিচার ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, দেশে আর কয়টা ধর্ষণ এবং হত্যাকাণ্ডের মতো এরকম ঘটনা ঘটলে আপনারা আসলে সজাগ হবেন? আসলে যারা ধর্ষণ বা হত্যাকাণ্ডের মতো নিকৃষ্ট ঘটনার সাথে জড়িত, তারা আসলে স্বাভাবিক মস্তিষ্ক সম্পন্ন মানুষ বলে মনে হয় না আমাদের কাছে। তারা আসলে মানুষরূপী এক একটা পশু। আর আমরা যদি মানুষরূপী এক একটা পশুকে এখনই তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিতে পারে, যদি কোনো সঠিক পদক্ষেপ না নিতে পারি, তাহলে ধর্ষণের মতো যে এই সামাজিক ব্যাধি, এটা আসলে কোনো প্রতিকার করা সম্ভব হবে না। গতকালকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের একটা বক্তব্য দেখছিলাম। তিনি তার একটা বক্তব্যের এক পর্যায়ে বলেন যে কোনো একটা ঘটনা ঘটলো বলে তড়িঘড়ি করে আইন প্রণয়ন বা নতুন আদালত সৃষ্টি করা আবেগের বিষয়।